গাইস ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। আজকে আমি যাচ্ছি আমার ছোট ভাইকে নিয়ে শ্যুট করতে, কিছু সিনেম্যাটিক ভিডিও দেবো। ঠিক আছে, আমি আমাদের এই গ্রামের পাশেই বাসলি ধান বলে একটা জায়গা আছে, আমি ওখানে যাচ্ছি ভিডিও শ্যুট করবো। ঠিক আছে, আর আমি যাচ্ছি একা, আর কিছু বন্ধু আমার আসবে, আমরা ভিডিও শ্যুট করব। এই যে আমাদের রাস্তা, এইটা আমাদের রাস্তা, এটা দিয়ে যাচ্ছি, কিছু ভিডিও শ্যুট করবো আমার ছোট ভাইয়ের। তোমরা হয়তো ভাবছো ছোট ভাই মানে কে, ছোট ভাই আসবে, তো আমরা যেখানে শ্যুট করবো সেখানে পৌঁছেই দিয়ে বলছি আমার ছোট ভাই কে। যাই হোক, তো যদি আমার চ্যানেলে কেউ নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। ফাইনালি পৌঁছে গেছি আমরা যেখানে শ্যুট করব। আমি বলেছিলাম যে আমাদের গ্রামের কাছে একটা মায়ের মন্দির আছে, মা বাসলি মায়ের মন্দির, ওইখানে আমি এসেছি শ্যুট করতে। এটা হলো মা বাসলি মায়ের মন্দির। এখানে কিছুদিন আগে খুব বড় মেলা হয়েছিল, এটা পুরোটা, ঠিক আছে, এদিকটা পুরোটা মেলা বসেছিল। তো যাই হোক, এখন পুরো এখানটা এরিয়াটা পুরো ফাঁকা, এখানে কেউ কোথাও নেই, খালি আমি এসেছি শ্যুট করতে। আর আমি যেহেতু প্রথমে বলেছিলাম যে আমি আমার ছোটো ভাইয়ের শ্যুট করতে এসেছি, তো তোমরা ভাবছো হয়তো যে আমার ছোটো ভাই কে, আমার পাশে তো কেউ নেই, তো আমার ছোটো ভাই হলো এইটা। তো এরই নাম আমি দিয়েছি ছোটো ভাই। যাই হোক, তো একে নিয়ে আমি দুটো সিনেম্যাটিক ভিডিও বানাবো, যেটা আমার ইনস্টাগ্রাম আইডিতে আমি পোস্ট করব। যদি ভিডিওটা কেউ দেখতে চাও রিলসটা, তাহলে অর্ণব অফিসিয়াল 864 এই আইডিতে গিয়ে সার্চ করলে আমার এই যে ছোটো ভাইয়ের ভিডিও ছাড়ছি অবশ্যই পেয়ে যাবে। আর যদি দেখতে চাও তোমরা অবশ্যই পেয়ে যাবে। আর এইটা হলো সেই মাঠ যেখানে কিছুদিন আগে মেলা বসেছিল। এখানে অনেক দূর দূরান্ত থেকে লোকে আসে পুজো দেওয়ার জন্য। তো আমি এখানে এসেছি কারণ এই জায়গাটা খুব মানে ভালো ফাঁকা ফয়সালা জায়গা, এইখানে আমি শ্যুট করব। তো তোমরা অবশ্যই দেখবে শ্যুটটা কেমন হচ্ছে না হচ্ছে। কিছু ফটোও তুলবো, কিছু ফটো আমি চাইলে ওদের মেনশনও করে দেবো, ভিডিওতে দেখে নেবে তোমরা। যাই হোক, তো ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই তোমরা লাইক করবে, কমেন্ট করবে। আর যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো যাই হোক, তো এখানে আমি এসেছি আমার ছোটো ভাইকে নিয়ে। তো এইখানে আমার কিছুদিন আগে স্টিকারিং করেছিলাম, যদিও ওটা ভিডিওতে করিনি। এইখানে একটা আমার ইউটিউব আইডির নাম দিয়েছিলাম অর্ণব 864। আর যদি আমার ইনস্টাগ্রামে কেউ ফলো করতে চাও, আমার ইনস্টাগ্রামে রিলস ভিডিও দেখতে চাও, আমি এমনি রিলসও বানাই, ক্যামেরার ফটো তোলার ভিডিও ছাড়ি। তো এইটা হলো আমার সেই আইডি। যদি কেউ আমার ইনস্টাগ্রাম ফলো করতে চাও তাহলে এই আইডি সার্চ করলে আমার যে ভিডিও ওগুলো দেখতে পাবে। যাই হোক, তো দেরি করবো না, শুরু করে দেই। আমি একা এসেছি বর্তমান, আমার কিছু বন্ধু আসার কথা, ওরা এখন আসেনি, আমি একা পৌঁছে গেছি। রোদটা একটু আছে, রোদটা ওখানকে কমেও যাবে, একটু কমে গেলে শ্যুটটা ভালো হবে। তো চলো তাড়াতাড়ি আমরা ক্যামেরা সেট করে নিই। এই যে ক্যামেরা ব্যাগ এসে গেছে, এই ক্যামেরায় শ্যুট করব। এই ক্যামেরাটা শ্যুট হবে আজকে, 50mm লাগানো আছে। যাই হোক, ক্যামেরাটা সেট করে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। যাই হোক, আমাদের ফাইনালি ক্যামেরা রেডি করা হয়ে গেছে। তো আমরা এখন শ্যুট করা চালু করব। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই। আর এইখানটায় সত্যি কথা বলতে এত ঠান্ডা হাওয়া বাতাস বইছে, এসিকে ফেল মেরে দেবে। যাই হোক, এই দেখতে পাচ্ছ গাছ জ্বলছে, প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছে এইখানটায়। তো যাই হোক, তো ক্যামেরা আমাদের সেট হয়ে গেছে, তো আমরা শ্যুট করা কন্টিনিউ করি, তারপরে তোমরা অবশ্যই বলবে কেমন হচ্ছে ভিডিওটা। আমাদের শ্যুট করা হয়ে গেছে কমপ্লিট। তো আমরা এখনও সেইখানে দাঁড়িয়ে আছি যেখানে প্রথমে এসেছিলাম, তোমাদেরকে তো দেখিয়েছি। এইটা আমার বন্ধু, এই আসতে লেট করছিল বলে সমস্যাটা হয়ে গেছে। যাই হোক, এই যে আমার ছোটো ভাই, এর শ্যুট কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। তো আমার শ্যুট করা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি বাড়ি যাচ্ছি। আমাদের এইদিকে রাস্তাটা এত পরিমাণে খারাপ আর বলে লাভ নেই। আর আমাদের এদিকে জমিনে মানে ধানের চাষ হয়, তো তার জন্য একটু বেশি কাদা হয়েছে। কারণ ধান গাড়ি যখন জমিন থেকে যখন রাস্তায় উঠে, অনেকগুলো কাদা নিয়ে রাস্তায় উঠে, ঠিক আছে, ট্রাক্টরে কাদা লেগে থাকে, ওইগুলো সব রাস্তায় পড়েছে। এত পরিমাণ রাস্তা খারাপ হয়েছে আর বলে লাভ নেই। তো এইটা হলো আমাদের রাস্তা, এটা নয় আমাদের রাস্তা ওইদিকে, কিন্তু এইটা হলো যেখানে আমি শ্যুট করতে গেছিলাম ওই দিকে রাস্তা, ঠিক আছে। পুরো রাস্তাটাই খারাপ হয়েছে, এরকম অবস্থা। ধান গাড়ি যত গিয়েছে এটা দিয়ে তত পরিমাণে কাদা ফেলেছে, রাস্তা খুব খারাপ। এই তো ধানের চাষ জমিনগুলো এদিকে আছে।
এদিকে ধান জমিগুলো সব যাচ্ছি আমি, এগুলাকে আবার এডিট করতে হবে, এডিট করে তারপরে তোমাদেরকে দেখাবো, পোস্ট করব, তোমরা দেখবে কেমন হয়েছে অবশ্যই বলবে। তো আজকের ভিডিওটা এইখানের জন্য, তো ভিডিওটা খুব ছোট করেছি, মানে খুব একটা দূর যাইনি, তো তার জন্য ভিডিওটা খুব ছোট হয়েছে। তো তবুও তোমরা দেখো, দেখে বলবে কেমন হয়েছে।